হাদিসগুলো শুধুমাত্র মাযহাবের দোহাই দিয়ে, শুধুমাত্র ইমাম আবু হানিফার দোহাই দিয়ে হাজার হাজার হাদিসকে প্রত্যাখ্যান করা হচ্ছে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বুকের উপর হাত বাঁধা 70টি হাদিস সংকলন করেছেন। আপনি সবগুলো হাদিসকে জাল বলে দিচ্ছেন ইমাম আবু হানিফার একটি হাদিসকে সামনে নিয়ে। তাহলে যদি আমাকে হাদিস মানতে হয় 70টি হাদিস জাল হলো কেন? ইমাম মালিকের 70টি হাদিস 2টি হাদিস জাল, বাকি 70টি হাদিস তো সহিহ। তাহলে 70টি হাদিস জাল হলো কেন? কোন সূত্রে জাল হলো সেটা আপনি আমাকে বলেন। আর যদি বলেন যে না সবগুলো হাদিস এক বাক্যে জাল, ইমাম আবু হানিফা বলেছে, তাহলে আপনি মহিলাদেরকে শত শত বছর ধরে 1500 শত শত বছর ধরে মহিলারা কেন জাল হাদিসের উপর আমল করতেছে? এই প্রশ্নের জবাব দিবে কে? যদি সহিহ হাদিস যদি হয় নবীর নিচে হাত বাঁধা, তাহলে আমাদের মা বোনদেরকে সহিহ হাদিস থেকে দূরে রাখলো কে? ফজরের সালাতের রক্ত হানাফিরা পড়তেছে একেবারে শেষ হতে এসে, অথচ আম্মাজান আয়েশা থেকে বুখারীর বর্ণনায়, মুসলিমের বর্ণনায় হাদিস রয়েছে আমাদের রাসূল ফজরের নামাজ শেষ করে এমন সময় ঘরে আসতেন যে তার চেহারা স্পষ্ট করে বোঝা যেত না, এত অন্ধকার। তাহলে আমার কথা হলো যদি আমাকে বলে যে না হ্যাঁ আবু হানিফার এই মতটা সত্য, তাহলে আমি মানবো। আর যদি না আবু হানিফার এই মতের চাইতে হাদিস শক্তিশালী, তাহলে আমি হাদিস মানবো। এর মানে এই নয় যে আবু হানিফা শুধুমাত্র হানাফি মাযহাবের আমল আকীদা নিয়ে যদি কিচ্ছু লাগবে না। আকীদাতুত তোহাবী কিতাবটা, ওরা যদি আকীদাতুত তোহাবী এই যে কিতাবটা রয়েছে, লেবানন বৈরুতুস সাফা, রশিদিয়া সাফা না, রশিদিয়া সাফা বললে ব্যক্তির আকীদা গেছে। আর যদি লেবানন বৈরুতুস সাফা আকীদাতুত তোহাবী, যেটা ইমাম তোহাবী রাহিমাহুল্লাহ নিজে লিখেছেন, যেখানে সেই ইমাম আবু হানিফার সবগুলো আকীদা স্পষ্ট করেছেন। ইমাম আবু হানিফা আকীদা কি ছিল? আমি তো স্পষ্ট ভাষায় বলি, এখন সারা জীবন বলে যাব। ইমাম আবু হানিফা একজন মানুষ যে সব জায়গায় বলেছেন যে আল্লাহর আকার আছে। আজকে হানাফিরা বলতেছে আল্লাহর আকার নাই। তাহলে তো আকীদার ক্ষেত্রে আপনি ইমামকে মানলেন না। ওনার ছাত্ররা বলেছেন, আজকে ওনারা বলতেছে, হানাফিরা বলে থাকেন যে ইমাম আবু হানিফা 100 বারের মতো আল্লাহকে স্বপ্ন দেখেছেন, ইমাম মালিক স্বপ্ন দেখেছেন, তাদের অমুক ইমাম অমুক পীর এতবার আল্লাহকে স্বপ্ন দেখেছেন। এখন আল্লাহ যদি নিরাকার হয়, সহজ প্রশ্ন, আল্লাহ যদি নিরাকার হয় তাহলে ইমাম আবু হানিফা আল্লাহকে দেখলো কি করে? সবকিছু বাদ দেন, মেরাজের রজনীতে আমাদের নবী আল্লাহকে দেখেছেন, এটা হানাফিদের আকীদা। তারাও এটা বিশ্বাস করে যে আল্লাহকে দেখেছেন আমাদের রাসূল। যদি আল্লাহ নিরাকার হয় তাহলে রাসূল আল্লাহকে দেখলো কি করে? এই সামান্যটুকু প্রশ্ন যদি, সামান্যটুকু বিবেক যদি কারোর মধ্যে না থাকে, তাহলে সে হক খুঁজে পাবে কি করে? আল্লাহ বলেছেন ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, হক তো আল্লাহর পক্ষ থেকে আসে।